গুড আফটারনুন সবাইকে। আমি ওই দিন হিস্ট্রি থেকে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইংরেজদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা লাভ ওই টপিকটা তোমরা সঙ্গে আলোচনা করছিলাম, প্লাস বইয়ের পিডিএফ দিয়ে দিছিলাম। তো আমি কইছিলাম ওইখান থেকে কিছু কোয়েশ্চেন তোমরা দিমো। তো আমি যেটি আলোচনা করছি আমি ওই কোয়েশ্চেনটিই আমি পড়ছি। তো আজকে ওই কোয়েশ্চেনটি তোমরা সঙ্গে আলোচনা করুম। আসলে ভিডিও অনেক দিনই দিতেছি না, মেনলি আগে যেমন একটা ইন্টারেস্ট আসলে ভিডিও দনের অক্ষণ ইন্টারেস্টটা কমে গেছে। প্রথমত মানে পাশ করে আজকে 1 বছর 3 মাস হয়ে গেছে, এখনও আমরা নিয়োগের কোনো কিচ্ছু কইতাছে না। এটা লইয়া খুব টেনশন হইতাছে, মানে মনটাই ভালো লাগে না। আমরা জব নোটিফিকেশনও মানে ফর্ম ফিল আপ হইতাছে না, কোনো কিচ্ছুই হইতাছে না। মুখ্যমন্ত্রী স্যার কিচ্ছুই কইতাছে না। এখন তো সুপ্রিম কোর্টের রায় দিয়া দিছে, সব কিছু টিআরবিটি কোনো ঝামেলাই নাই, কইছে মানে গভর্নমেন্ট যদি অর্ডার দেয় তারা দিয়া দিব, কিন্তু গভর্নমেন্টই তো অর্ডার দিতেছে না। আর আমরা না দিলে নতুন করেও পরীক্ষা হইতো না। সব কিছু মিলায় মানে মনটাই ভালো লাগে না। ঠিক আছে, তোমরা আমারও অনেকজনই কমেন্ট করতেছো দিদি ডেলি ভিডিও দাও। ঠিক আছে, তোমরা জায়গায় তোমরা ঠিক আছো, তোমরা পড়া টেন্ডেন্সিটা খুব ভালো লাগে, তোমরা যেভাবে পড়ার টেন্ডেন্সি আছে তোমরা পড়ো ভালো করে। পরীক্ষা 2024 হইব, মানে আমি চাইছিলাম ইলেকশনের আগে যদি আমরা দিয়া দিত ভালো হইতো আর কি। এখন যাই হোক, ইলেকশনের আগে আর কই, ইলেকশন মনে 15-16 তারিখ ডিক্লার দিয়ে লাগব। ঠিক আছে, আজকে আমি পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, আলীনগরের সন্ধি, দেওয়ানি লাভ সবটার থেকেই তোমরা সঙ্গে কোশ্চেন শেয়ার করতেছি। অন্ধকূপ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে 20 জুন। অন্ধকূপ হত্যাকাণ্ডটা কোথা থেকে আসছে? সিরাজউদ্দৌলা, মির্জাফর, মীর কাসিম। এটি আমি আগের ভিডিওতে তোমরা লোকে ডিসকাস করছি। যারা এই ভিডিওটা দেখছো না, ওই ভিডিওটা দেখা তারপরে এই কোশ্চেনটি পড়বা বা এই কোশ্চেনটি লিখবা। আগে ওই ভিডিওটা দেখি ওই পিডিএফটি কনসেপ্ট ক্লিয়ার করবা, পিডিএফটি পড়া। অন্ধকূপ হত্যাকাণ্ড 1757 খ্রিস্টাব্দে 20 জুন সংঘটিত হয়েছিল। ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামে পরিচিত অন্ধকূপ হত্যাকাণ্ড। তাহলে ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামে কি পরিচিত? অন্ধকূপ হত্যাকাণ্ড। কে কলকাতার নাম রাখেন আলীনগর? সিরাজউদ্দৌলা। বাংলার নবাব সিরাজউদ্দৌলা কলকাতার নাম রাখেন আলীনগর। আলীনগরের সন্ধি কবে এবং কার মধ্যে স্বাক্ষরিত হয়? 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি নবাব সিরাজের সাথে রবার্ট ক্লাইভের মধ্যে, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের মধ্যে। পলাশির যুদ্ধ কত সালে হয়? 1757 সালে 23 জুন পলাশির যুদ্ধ হয়। পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছে? বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ইংরেজ বাহিনীর মধ্যে পলাশির যুদ্ধ হয়েছে। কত সালে? শুধু 1757 পড়লে হইতো না, সাথে তারিখটাও পড়িবা, 23 জুন আর কার মধ্যে হয়েছে এটাও ভালো করে পড়িবা। কোন নদীর তীরে পলাশির যুদ্ধ? ভাগীরথী নদীর তীরে। পলাশির যুদ্ধে কারা জয়লাভ করেন? ইংরেজ বাহিনী। কবি নবীনচন্দ্র সেনের মতে পলাশির যুদ্ধের ফলে বাংলায় স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। আমি এই প্রশ্নটি সবটিও রাজু শেঠের বইয়ের থেকে কিন্তু রেডি করছি। পলাশির যুদ্ধের পর বাংলার নবাব কে হন? পলাশির যুদ্ধের পর বাংলার নবাব হন মির্জাফর, আর তখন কলকাতার গভর্নর ছিলেন ভ্যানসিটার্ট। সিরাজউদ্দৌলার সময় কলকাতার গভর্নর ছিল ড্র্যাক সাহেব। এই কোশ্চেনটা আমি দিছি না, এটা একটু লেখা লো। সিরাজউদ্দৌলার সময় বাংলার গভর্নর কে ছিল? ভারতের গভর্নর ড্র্যাক সাহেব। আর পলাশির যুদ্ধে মির্জাফর। পলাশির যুদ্ধের পর বাংলার নবাব হন মির্জাফর, আর তখন কলকাতার গভর্নর ছিলেন ভ্যানসিটার্ট। বাংলার কোন নবাব রাজধানী মুর্শিদাবাদ থেকে বিহারের মুঙ্গের স্থানান্তরিত করেন? মীর কাসিম। কত সালে বক্সারের যুদ্ধ হয়? 1764 সালে 22 অক্টোবর। এটা কোনো কোনো বইয়ে 22 অক্টোবর, আবার কোনো কোনো বইয়ে 23 অক্টোবর আছে। বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছে? বক্সারের যুদ্ধে ত্রিশক্তি জোট কারা ছিল? মানে 3টা শক্তি একসঙ্গে মিলিত জোট হয়েছে ত্রিশক্তি জোট। মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। এই তিনজনের সম্মিলিত প্রচেষ্টা ইংরেজদের সঙ্গে লড়াই করেছিল বক্সারের যুদ্ধে। বক্সারের যুদ্ধের সময় বাংলা নবাব কে ছিলেন? মীর জাফর। বক্সারের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? ত্রিশক্তি জোটের সঙ্গে ইংরেজ সেনাপতি মেজর হেক্টর মুনরোর নেতৃত্বাধীন ইংরেজ বাহিনীর সঙ্গে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। বক্সারের যুদ্ধ, এখানে ত্রিশক্তি জোটের পরিবর্তে ওই এডি পড়িবা, মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা আর দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম।
এই ত্রিশক্তি জোটের সঙ্গে ইংরেজ সেনাপতি মেজর হেক্টর মুনরোর নেতৃত্বাধীন ইংরেজ বাহিনীর সঙ্গে। বক্সারের যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিলেন? ভ্যানসিটার্ড। পলাশির যুদ্ধের সময়ও ভ্যানসিটার্ড ছিলেন। কত সালে ইংরেজরা দেওয়ানি লাভ করেন? 1765 সালে। দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন? নজামউদ্দৌলা। এবার এলাহাবাদের দুইটা সন্ধি, অর্থাৎ দেওয়ানি লাভের সময় এলাহাবাদের দুইটা সন্ধি হয়েছিল। প্রথম সন্ধি হয়েছে 1765 খ্রিস্টাব্দে অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা কোম্পানিকে বক্সারের যুদ্ধের ক্ষতিপূরণ। আমি আজকে আলোচনা করি না, ওই দিনই আমি আলোচনা করে দিছি যে বক্সারের যুদ্ধে ইংরেজরা জয়ী হয়েছে আর মীর কাসিম, অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা, দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, তারা তিনজনই পরাজিত হয়েছে। তখন এই এলাহাবাদের একটা সন্ধি অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা আর ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। কি সন্ধি? যে কোম্পানিকে, অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বক্সারের যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে 50 লক্ষ টাকা আর কারা ও এলাহাবাদ প্রদেশ, অর্থাৎ দুইটা প্রদেশ দান করেন। এবার এলাহাবাদের দ্বিতীয় সন্ধি, কারা ও এলাহাবাদ প্রদেশ ও বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে কোম্পানি দিল্লি সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বা সুবা, অর্থাৎ বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেন। এটাই হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় ঢুকনের মানে একটা ফার্স্ট প্রচেষ্টা। তারা 26 লক্ষ টাকা আর কারাওয়ার এলাহাবাদ প্রদেশটা দ্বিতীয় শাহ আলমের দিয়া দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যায় রাজস্ব আদায় ও দেওয়ানি লাভ করেন। মানে এই সন্ধির দ্বারা এই চুক্তি তারা আবদ্ধ হয়েছে যে আমি তোমাকে 26 লক্ষ টাকা আর কারা এলাহাবাদ প্রদেশ এই দুইটা সহ দিমু, তুমি পরিবর্তে তোমার যে বাংলা, বিহার, উড়িষ্যা এখানে রাজস্ব আদায় দেওয়ানি লাভ করার সুযোগ আমারে কইরা দাও। এটা আসলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লগে দ্বিতীয় শাহ আলমের চুক্তি। এটা এলাহাবাদের দ্বিতীয় সন্ধি। 1765 খ্রিস্টাব্দের 3রা মে রবার্ট ক্লাইভ লর্ড উপাধি গ্রহণ করে দ্বিতীয়বার বাংলার গভর্নর হিসেবে ভারতে আসেন। মুখোশ ঢাকা শাসন ব্যবস্থা বা মাস্ট সিস্টেম নামে পরিচিত দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? লর্ড ক্লাইভ। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? আর কে দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ করেন? ওয়ারেন হেস্টিংস। সিরাজের সেনাপতি মানিক চাঁদ। একশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? একশালা আর 5 শালা এই দুইটা বন্দোবস্ত ওয়ারেন হেস্টিংস প্রবর্তন করেন। একশালা বন্দোবস্ত কি, 5 শালা বন্দোবস্ত কি, এটি ডিটেলস পড়ার লাগতো না। এই টপিকটা কিন্তু আমরা সিলেবাসে নাই, কিন্তু ওই যে দ্বৈত শাসন ব্যবস্থা বা দেওয়ানি লাভ এটির একটু লিঙ্ক আছে, এর লগে আমি কয়েকটা কোশ্চেন এটির লগে যুক্ত করে দিছি, কিন্তু এটি ডিটেলস পড়ান লাগতো না কারণ এটি আমরা সিলেবাসে নাই। 10 সালেও চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। 76-এর মর্মন্তর কত সালে হয়? 1770 খ্রিস্টাব্দে। 76-এর মর্মন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন? লর্ড কার্টিয়ার। ইংল্যান্ডের ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মরকের সঙ্গে বাংলা 76-এর মর্মন্তরকে তুলনা করা হয়েছে। লাস্ট, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে 76-এর মর্মন্তরের বর্ণনা আছে। আমরা সবাই এটা জানি যে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে 76-এর মর্মন্তরের বর্ণনা আছে। 76-এর মর্মন্তর বা 1 শালা, 10 শালা, চিরস্থায়ী এটি আমরা সিলেবাসে নাই, কিন্তু ওই দ্বৈত শাসন ব্যবস্থা দেওয়ানি লাভ এটির লগে এটি একটু লিঙ্ক আছে, এর লেগে আমি দিয়া দিছি। তোমরা যদি মনে করো যে ওইটি ডিটেলস পড়তা না পড়লেও কোনো সমস্যা নাই, আর পড়লে তো খুব ভালো, পড়া তো আর লস যাইতো না। এই হচ্ছে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে প্রতিষ্ঠা, এটার থেকে কোশ্চেন, আর আগের ভিডিওতে আমি ডিটেলস আর PDF দিয়া দিছি, এটি পড়লেই হয়ে যাব। নেক্সট ভিডিওতে আমি যে তিনটা যে আদিবাসী বিদ্রোহ আছে, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ আর একটা মুন্ডা বিদ্রোহ, এই 3টা বিদ্রোহ থেকে কোশ্চেন তোমরা লগে আলোচনা করুম, প্লাস PDFও দিয়া দেব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর তোমরা আমারে কয়েকজনে কইছো যে দুর্যোগ ও বিপর্যয় এই টপিকটার থেকে PDF দনের লাগিয়া বা কোশ্চেন দনের লাগিয়া, তো হাজার্ড এই চ্যাপ্টারটা কোনো বইয়েই নাই, তবু আমি টেট 1-এর লাগা যে EVS পড়ছিলাম ওইখানে আমি অল্প একটু পাইছিলাম এই দুর্যোগ আর বিপর্যয় সম্পর্কে। তো ওই বইয়ের থেকে PDF আমি তোমরা দিয়া দিব নেক্সট ভিডিওতে। আর ওই চ্যাপ্টার থেকে আমি 7টা না 8টা কোশ্চেন পড়ছিলাম ইউটিউব থেকে, এটা আমি কোনো বইয়েই পাইছি না। তোমরা যদি পাও তো পড়া লইবা ওইখান থেকে। ঠিক আছে, সবাই ভালো থাকবা, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।